নির্বাচনী হলফনামায় দেশি সম্পদের পাশাপাশি বিদেশি সম্পদের হিসাব বিবরণীও দিতে হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। সকালে দুদকের সিলেট বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। দুদক চেয়ারম্যান বলেন, দেশি সম্পদের পাশাপাশি বিদেশি সম্পদের হিসাব না দিলে তা অন্যায় হবে। পাশাপাশি যাদের অনুপার্জিত সম্পদ থাকবে তাদের বিরুদ্ধেও দুদক ব্যবস্থা গ্রহণ করবে। এ সময় দুদকের নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরে সংস্থাটির চেয়ারম্যান আরও বলেন, 2008 সালে শেখ হাসিনার 5.21 একর কৃষি সম্পত্তি ছিল, তবে অনুসন্ধানে 29 একর সম্পত্তির সন্ধান পাওয়া যায়। সে সময় দুদক তদন্ত করে এটি বের করলেও ব্যবস্থা নেওয়া যায়নি। যদি এই ভবনের উদ্বোধনটা করা না লাগতো তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। সিলেট পুণ্যভূমিতে দুর্নীতি দমন কমিশনের অফিস কেন হতে হবে? এই পুণ্যভূমিতে যদি আমরা সবাই পুণ্যবান হতাম এবং আমরা যদি ধর্মের বিধিবিধান ঠিকভাবে মেনে চলতাম, তাহলে আমরা নিজেরা দুর্নীতি করতাম না এবং দুর্নীতি দমন কমিশনের এখানে বিভাগীয় কার্যালয় স্থাপন করার কোনো দরকার হতো না। ধর্মীয় নৈতিকতা ও মূল্যবোধ ছাড়া রাষ্ট্র ও সমাজ টিকে থাকতে পারে না উল্লেখ করে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, রাজনীতিকে সমাজ ব্যবস্থাপনায় যুক্ত করতে চায় সরকার। সব জায়গায় ধর্মীয় আবেগ জাগ্রত করতে চায়। ধর্ম থেকে রাজনীতি ও সমাজ ব্যবস্থা যদি আলাদা হয় তাহলে চেঙ্গিস খানের বর্বরতা বিরাজ করবে। দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে শাহবা জাতীয় খতিব ফাউন্ডেশন জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত ইমাম খতিব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ধর্ম থেকে রাজনীতি যদি আলাদা হয়, ধর্ম থেকে সমাজ ব্যবস্থা যদি আলাদা হয়, ধর্ম থেকে অ্যাডমিনিস্ট্রেশন যদি আলাদা হয়, তাহলে চেঙ্গিস খানের বর্বরতা বিরাজ করে। মিম্বরে দাঁড়িয়ে আপনি হালাল হারামের কথা বলে যাবেন, জায়েজ না জায়েজের কথা বলে যাবেন, যৌতুকের বিরুদ্ধে বলে যাবেন, মাদকের বিরুদ্ধে বলে যাবেন, সুদ ঘুষ বিরুদ্ধে বলে যাবেন, হক কথা বলবেন। আপনারা যদি কেউ বাধা দেয় তাহলে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন, ধর্ম মন্ত্রণালয়, গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন আপনার পাশে আছে। ভূমিকম্পের মতো অনিশ্চিত পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ করে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, ভূমিকম্প যে কোনো সময় হতে পারে, তাই আতঙ্ক নয় বরং সতর্কতা ও প্রস্তুতি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় সতর্কতামূলক নির্দেশনা ইতিমধ্যে পাঠানো হয়েছে। দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার কাতলি ইউনিয়নের বাগবাড়ি চৌবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত প্লেগ্রাউন্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ভূমিকম্পগুলো সবসময় অনিশ্চিত, ফলে এইভাবে আমরা বন্ধ করে দিতে পারি না। কিন্তু প্রাথমিক বিদ্যালয়গুলো কি করবে আমরা নির্দেশনা দিচ্ছি, ভূমিকম্পের জন্য কী ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেবে এই নির্দেশনা আমাদের পক্ষ থেকে যাচ্ছে। এবং জানুয়ারি প্রথমে পাবে, প্রাথমিকের বই অবশ্যই পাবে, কারণ বইয়ের বেশিরভাগই ইতিমধ্যেই আমাদের একদম জেলা পর্যায়ে পৌঁছে গেছে। 47তম বিসিএস লিখিত পরীক্ষা পিছিয়ে যৌক্তিক সময় নেওয়ার দাবি ও পুলিশ কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় রেল স্টেশনের সামনে রেলপথ অবরোধ করেছে বিসিএস পরীক্ষার্থীরা। এতে করে রাজশাহীর সাথে সারা দেশে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। দুপুর 2:30টার দিকে বিক্ষোভকারীরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল সহকারে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে এসে রেলপথ অবরোধ করে। এর আগে গতকাল একই স্থানে বিকেল 3:30টা থেকে রাত 10:30টা পর্যন্ত রেলপথ অবরোধ করেছিল পরীক্ষার্থীরা। অবরোধ চলাকালে পরীক্ষার্থীরা রেল লাইনের ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। 47তম বিসিএস এর লিখিত পরীক্ষায় অবাস্তব ও বৈষম্যমূলক সময় নির্ধারণের প্রতিবাদে রেল লাইন অবরোধ করেছে পরীক্ষার্থীরা। সকাল 11:30টার দিকে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় তিস্তা এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছে তারা। শিক্ষার্থীরা ময়মনসিংহ হয়ে জামালপুরগামী আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন লাল কাপড় দেখিয়ে আটকে জব্বারের মোড় এ কর্মসূচি শুরু করেন। এর আগে একই দাবিতে শনিবার বিকেল 4:30টা থেকে রাত 8টা পর্যন্ত শিক্ষার্থীরা ট্রেন অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীরা বলেন, দাবি না মানা পর্যন্ত রেল চলাচল বন্ধ থাকবে। ট্যাঙ্ক লরি ভাড়া বৃদ্ধি সহ 6 দফা দাবিতে বাংলাদেশ ট্যাঙ্ক লরি ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকে খুলনায় দ্বিতীয় দিনে অর্ধ দিবস কর্মবিরতি অব্যাহত রয়েছে। সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত ট্যাঙ্ক লরি বন্ধ রেখে মালিক ও শ্রমিকরা এই কর্মসূচি পালন করে। সকালে খালিশপুর
কাশীপুর এলাকায় ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন না করে গেটের সামনে ট্যাঙ্ক লরিতে রেখে কর্মবিরতি শুরু করে আন্দোলনরতরা। এছাড়াও বিএল কলেজ রোড, বিআইডিসি রোড সহ কাশীপুর ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে ট্যাঙ্ক লরি রেখে অবস্থান করে তারা। কর্মসূচি চলাকালে তেল ডিপো কার্যালয়ের সামনে ট্যাঙ্ক লরি শ্রমিকদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জে ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তির মামলায় গ্রেফতারকৃত বাউল শিল্পী আবুল সরকারের মুক্তি ও ফাঁসির দাবিকে কেন্দ্র করে তৌহিদি জনতা ও বাউল ভক্তদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে 10 জন আহত হয়েছে। সকালে মানিকগঞ্জ শহরে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় খেলার মাঠের পাশে এই ঘটনা ঘটে। যে কোনো অপ্রীতিকর ঘটনা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ওহিদুর রহমান নামে চট্টগ্রাম নগরীর চকবাজার থানার এক পুলিশ উপপরিদর্শকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সকাল 11টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। চকবাজার থানার পরিদর্শক নাজির হোসেন জানান, রাতের ডিউটির পর সকালে তিনি বাসায় ছিলেন। পরে ওসির ফোনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দুর্ঘটনার খবর জানেন। হাসপাতাল সূত্র জানায়, দুপুর 12:30টার দিকে ওহিদুরকে হাসপাতালে আনা হলেও তার আগেই তিনি মারা যান। চট্টগ্রাম মহানগর পুলিশের দক্ষিণ বিভাগের উপ কমিশনার আলমগীর জানিয়েছেন, ডিউটি শেষে সকালে গোসল করতে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মাওলানা মনসুর আলম নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত 1:45টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মনসুর আলম কক্সবাজার সদর থানার গাজুনিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে। ডেপুটি জেলার মোহাম্মদ রাকিব শেখ জানান, শনিবার রাতে তিনি কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়লে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে পাঠানো হয়। তিনি আরও জানান, মনসুর আলম একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন এবং 7 বছর ধরে কারাগারে বন্দী ছিলেন। চট্টগ্রামে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরির প্রতিষ্ঠান নিউ মডেল বেকারিকে 1 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে চট্টগ্রামের হালিশহর বেকারি পরিদর্শন শেষে এ জরিমানা করে তারা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ জানান, অভিযানের সময় কারখানায় অপরিচ্ছন্নতা, অস্বাস্থ্যকর পরিবেশ, অনুমোদিত ফ্লেভার ও মেয়াদ উত্তীর্ণের সঠিক সিল পাওয়া যায়নি। এ সকল কারণে তাদেরকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া পচা ও বাসি খাবার রাখার অপরাধে 3টি রেস্তোরাঁকে 55,000 টাকা জরিমানা করা হয়েছে। মুন্সিগঞ্জ শহরের পিটিআই ইনস্টিটিউশনের পরীক্ষণ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো পিটিআই ক্যাম্পাসে। এই অভিযোগের পরপর স্থানীয়রা অভিযুক্ত শিক্ষক রোমান মিয়াকে ধরে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে থানায় নেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাশাপাশি সেনা মোতায়েন করতে হয়। এ ঘটনার দুপুরে সদর থানার ধর্ষণ চেষ্টার মামলা করার পর শিক্ষক রোমানকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির। গণভোটের দাবি বা পিআর পদ্ধতির বিভিন্ন জটিল বিষয় নিয়ে কিছু কিছু রাজনৈতিক দল অহেতুক একটা ধূম্রজাল তৈরি করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়দুল আলম বাবুল। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের ভোটঘর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের র্যালি এবং 31 দফার লিফলেট বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, সূত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন সহ কালিয়াকৈর উপজেলা বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। যশোরের ঝিকরগাছা উপজেলার রঘুনাথ নগর গ্রামের মাঠে তুলা ক্ষেত পরিদর্শন ও তুলা কৃষক নিয়ে এক সমাবেশ হয়েছে। যশোরের ঝিকরগাছা উপজেলার রঘুনাথ নগর গ্রামের মাঠে তুলা কৃষক নিয়ে এক সমাবেশ ঢাকা তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক রেজাউল আমিনের সভাপতিত্বে। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সদস্য অধ্যাপক ASM গোলাম হাফিজ। এ সময় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আব্দুল মজিদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দেশের মানুষ সব দলকেই দেখেছে,
কিন্তু ইসলামকে দেখেনি এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শনিবার বরগুনার টাউন হল চত্বরে এক জনসভায় তিনি সব কথা বলেন। আসন্ন জাতীয় নির্বাচনের হাত পাখা প্রতীকের বিজয় হলে চাঁদাবাজি বন্ধ হবে, মানুষ মিথ্যা মামলা থেকে মুক্তি পাবে উল্লেখ করে তিনি বলেন, টাকা পাচারকারী, মানুষ হত্যাকারী, বিদেশিদের দালালদের আর ক্ষমতায় দেখতে চায় না মানুষ। রাজনৈতিক দল যারা জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করার চেষ্টা করছে তাদের প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মোরাদ। কালামপুর আমানত নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে মহিলা দলের আয়োজনে মহিলা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধামরাই থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক এম.এ. জলিল, সুতিপাড়া ইউপি চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমা, ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি এবায়দুল হক জাহিদ সহ আরো অনেকে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেছেন, মোলাদি বাবুগঞ্জবাসীর জন্য জীবন দিতেও প্রস্তুত রয়েছেন তিনি। এখানকার মানুষের ভাগ্য উন্নয়নে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যাবেন। মোলাদিতে ধানের শীষে ভোট প্রার্থনা করে পথসভায় এমন মন্তব্য করেন তিনি। এ সময় মোলাদির বেলতলা থেকে পৌর শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন জয়নুল আবেদিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দিতে ময়মনসিংহের ভালুকায় সর্বসাধারণের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নে বিএনপির আয়োজনে প্রধান অতিথি থেকে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ২০,০০০ শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোর্শেদ আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, মুজিবুর রহমান মজু, রুহুল আমিন সহ আরো অনেকে। ফরিদপুরের ভাঙ্গায় উৎসব মুখর পরিবেশে ধানের শীষ বিজয়ের লক্ষ্যে মহিলা দলের সমাবেশ হয়েছে। বিএনপির কার্যালয় বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক আয়ুব মোল্লার সঞ্চালনায় উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল খান। এ সময় পৌর সদর এলাকার সহ ১২টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ২ সহস্রাধিক মহিলা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গাইবান্ধার সাদুল্লাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাদের সাথে মতবিনিময় করেছে উপজেলা বিএনপি। জিয়া পরিষদের সার্বিক সহযোগিতায় বনগ্রাম ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা হয়। সভায় গাইবান্ধা ৩ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ময়নুল হাসান সাদিক, উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুল হাসান শামসুল, যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী খন্দকার মোস্তাক আহমেদ শাকিল, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, সদস্য সচিব আব্দুল সালাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাগানবাড়ি ইউনিয়নে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি আজহারুল হক মুকুল সহ অনেক উপস্থিত ছিলেন। পরে উপজেলার ছেঙ্গারচর পৌরসভায় নির্বাচনী গণসংযোগ করা হয়। ভোলা বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে ভোলার চরফ্যাশনে মানববন্ধন হয়েছে। সকালে আধুনিক সন্ধ্যা তারা ক্লাবের উদ্যোগে চরফ্যাশন সদর রোডে আয়োজিত মানববন্ধনে উপজেলার শত শত মানুষ অংশ নিয়ে দ্রুত সেতু নির্মাণের আহ্বান জানান। হাফসা ধর্ষণ ও হত্যার অতি দ্রুত তদন্ত ও আসামিদের অবিলম্বে ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন করে হাফসার পরিবার। পাবনা প্রেস ক্লাবে মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে হাফসার বাবা মা তাদের মেয়েকে যারা নির্মমভাবে ধর্ষণ ও হত্যা করেছে আসামিদের ফাঁসি ও বাকি আসামিদের গ্রেফতারের দাবি জানান। দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে জোনাল লার্নিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পিপি মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কান্ট্রি সমন্বয়কারী পিডিজি ইশতিয়াক জামান ও ট্রেনিং সমন্বয়কারী পিপি দাতা মাকফুর। আয়োজনে অংশগ্রহণকারীরা রোটারির বিভিন্ন উদ্যোগে নিজেদের সম্পৃক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে এবং কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ। এর আগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপাচার্যের নেতৃত্বে র্যালিটি ক্যাম্পাসের প্রদক্ষিণ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থাপিত ভিত্তিপ্রস্তরে পুষ্পমালা অর্পণ করা হয়। পরে ডিএসসিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম নগরীর ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডের মিরপাড়া যুব পরিষদের উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ২০২৫ দোয়া ও মোনাজাত হয়েছে। মরহুম আব্দুল মোনাফ কন্ট্রাক্টরের বাড়ি সংলগ্ন মাঠে গত রাতে আয়োজিত এই মাহফিল পরিচালনা করেন মোহাম্মদ ইউসুফ ও মোহাম্মদ আসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসমাইল হোসাইন সিরাজি। মাহফিলের প্রধান মেহমান ছিলেন চট্টগ্রাম ৮ আসনের জামাত সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার আবু নাসের। লালমনিরহাটে হামনাত কেরাত প্রতিযোগিতা ও কোরআন শিক্ষা আসরের শিক্ষার্থীদের মাঝে কোরআন সবক প্রদান করা হয়েছে। সকালে শিবগ্রাম আদর্শ পাবলিক স্কুলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমিনুল ইসলাম। এ সময় তরুণ বক্তা ও ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা গোলাম মোস্তফা, স্কুলের সভাপতি আমিনুর ইসলাম, পরিচালক রাশেদ আহমেদ সহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৪০ জন শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন শরীফ ও হামনাত কেরাত প্রতিযোগিতার বিজয়ীদের ক্রেস্ট প্রদান করা হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে শেরপুরের ঝিনাইগাতীতে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বৃহৎ সামাজিক উৎসব ওয়ানগালা। সকালে মরিয়মনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহাধর্ম প্রদেশের কর্ডিনাল বিশপ প্যাট্রিক ডি রোজারির সিএসসি। সভাপতিত্ব করেন মরিয়মনগর মিশনের পাল পুরোহিত ফাদার লরেন্স রিবেরু। ৩ দিনব্যাপী উৎসবে ছিলেন কিশোর কিশোরীদের চিত্রাঙ্কন, মন্দিছড়া, নৃত্য, মিস ওয়ানগালা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা, খেলাধুলা, বাণীপাঠ, থক্কা প্রদান, পবিত্র খ্রিস্টান জগ, প্রার্থনা ও নগগাথা সহ নানা অনুষ্ঠান।